স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 4 = 4। ক 1 কিলোগ্রাম সমান 100, 1000 না 10 গ্রাম। সঠিক উত্তর হবে 1000, তাই 1000-এর ওপরে আমরা টিক চিহ্ন দেব। খ 2 ও 3 এর সাধারণ গুণিতকের সংখ্যা নির্দিষ্ট না অসংখ্য। সঠিক উত্তর হবে অসংখ্য, তাই অসংখ্য এর ওপর আমরা টিক চিহ্ন দেব। গ ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কমে, বাড়ে না একই থাকে। সঠিক উত্তর হবে বাড়ে, তাই বাড়ে এর ওপরে আমরা টিক চিহ্ন দেব। ঘ 0.9 সেন্টিমিটার সমান 9, 90 না 900 মিলিমিটার। সঠিক উত্তর হবে 9, কারণ দেখো সেন্টিমিটার থেকে যদি আমরা মিলিমিটারে নিয়ে যাই তাহলে 10 দিয়ে গুণ করতে হয়, আর 0.9কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 9 পাবো, তাই সঠিক উত্তর হবে 9, তাই 9-এর ওপরে আমরা টিক চিহ্ন দেব। 2 শূন্যস্থান পূরণ করো। 1 × 6 = 6। ক 3-এর দুটি গুণনীয়ক হলো ড্যাশ। তো 3-এর গুণনীয়ক হচ্ছে 1 ও 3। খ 3 দশমাংশ অর্থাৎ ড্যাশ। এটার উত্তরটা হবে 3/10। গ 1 কিলোগ্রাম আপেল 750 গ্রাম অপেক্ষা ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে ভয়াকার রয় দীর্ঘই ভারী। ঘ লসাগু এর সম্পূর্ণ নাম ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ইঙ 0.5 এর সামান্য ভগ্নাংশ ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে 5/10। তো 5/10, তো 5/10কে যদি আমরা কাটাকুটি করি 5 একে 5, 5 2 10 অর্থাৎ 1/2। চ গ্রেটার দেন বা লেস দেন বসাও। 1-এর 2, তারপর একটা বক্স, 1-এর 3, তারপর আবার একটা বক্স, তারপর 1-এর 4। দেখো এখানে 1টাকে হচ্ছে লব আর 2টা হচ্ছে হর, তারপরে 1টা লব 3টা হর এবং 1টা লব 4টা হর। তাহলে লব কিন্তু একই থাকছে আর হরগুলো কি হচ্ছে বেড়ে যাচ্ছে। তাহলে হরগুলো বেড়ে যাচ্ছে, তার মানে কি হরের মানগুলো কিন্তু বাড়ছে, তবে অ্যাকচুয়ালি ভগ্নাংশের মান কমছে। তাহলে বড় থেকে ছোট রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা গ্রেটার দেন চিহ্ন বসাবো। দুটো বক্সের মধ্যেই তোমরা গ্রেটার দেন চিহ্নটা বসিয়ে নেবে। 3 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 4 = 12। ক যোগ করো 1-এর 7 যোগ 2-এর 7 যোগ 4-এর 7। তো এগুলোকে তোমাদেরকে যোগ করতে হবে। তো তোমরা নিচে সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে। দেখো নিচে যেই হরগুলো আছে সেগুলো লসাগু করতে হবে। দেখো হরগুলো একই আছে 7, 7, 7, তাই হর যদি একই থাকে তাহলে লসাগুটা একই হয়। লসাগু 7 হবে, তাহলে নিচে 7 লিখবে এবং ওপরের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে পরপর সাজিয়ে নেবে। 1 আছে 1, তারপরে যোগ, তারপরে 2 আছে 2, তারপরে যোগ, তারপরে 4 আছে 4। নিচেও সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, 7টা নিচে লিখবে, আর 1, 2 আর 4 যোগ করলে হচ্ছে 7, তাহলে ওপরেও 7, তাহলে 7/7। এটাকে যদি আমরা কাটাকুটি করি 7 একে 7, তাহলে আমরা পাচ্ছি 1, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1। খ বিয়োগ করো মিটার সেমি। 2 মিটার 65 সেমি, 1 মিটার 80 সেমি। তো আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 65 আর 80। 65 থেকে তো আর 80 বাদ দেওয়া যায় না, এখানে আমাদেরকে 100 ধরতে হবে, কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাই 100 আর 65 যোগ করতে হবে। 100 আর 65 যোগ করলে হচ্ছে 165, এবং 165 থেকে যদি আমরা 80 বাদ দিই তাহলে পাবো 65, তাহলে নিচে 65 লিখবে। তারপরে দেখো এখানে যেহেতু আমরা 100 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে 2, 2কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 1, এবং 1 থেকে 1 বিয়োগ করলে 0, বাঁ দিকে 0 বসে না, তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 65 সেন্টিমিটার। গ 695 মিলিমিটার সমান কত সেন্টিমিটার কত মিলিমিটার। উত্তর প্রথমে তোমরা লিখবে 69 × 10, অর্থাৎ 69কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে 690 পাবো, তারপরে যোগ 5 মিলিমিটার, তাহলে এখানে আমরা পাচ্ছি 69 সেন্টিমিটার এবং 5 মিলিমিটার। ঘ 1 কিগ্রা আলুর দাম 36 টাকা হলে হাফ কিগ্রা আলুর দাম কত, অর্থাৎ 1-এর 2 কিগ্রা আলুর দাম কত। তো প্রথমে তোমরা লিখবে
1 কিগ্রা আলুর দাম 36 টাকা। তার নিচে লিখবে 1/2 কিগ্রা আলুর দাম সমান 1/2 গুণিত 36। এবার তোমরা কাটাকুটি করে নেবে। 2-এর সাথে যদি আমরা 36-এ কাটাকুটি করি, 2 18 36, তাহলে 2 কেটে দেবে, 36 কেটে দেবে, 18 লিখবে। 18-র সাথে যদি আমরা 1-এর গুণ করি তাহলে 18 একে 18, তাই সঠিক উত্তর হচ্ছে 18 টাকা। 4 নিচের সমস্যাগুলির সমাধান করো। 4 গুণিত 2 সমান 8। ক আজ সকালে বাবা বাজার থেকে 2 কিগ্রা 500 গ্রাম আলু, 1 কিগ্রা ছোলার ডাল, 1 কিগ্রা 500 গ্রাম আটা এনেছেন। রান্না করার পরেও ওজন নিয়ে দেখলাম 750 গ্রাম আলু, 200 গ্রাম ছোলার ডাল ও 500 গ্রাম আটা পড়ে আছে। মা রান্নায় মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছেন? উত্তর, প্রথমে তোমরা লিখবে বাবা মোট জিনিস এনেছেন সমান 2 কিগ্রা 500 গ্রাম যোগ 1 কিগ্রা যোগ 1 কিগ্রা 500 গ্রাম। তো এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 5 কিগ্রা। তার নিচে তোমরা লিখবে মোট জিনিস পড়ে আছে সমান 750 যোগ 200 যোগ 500 গ্রাম। এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 1450 গ্রাম, অর্থাৎ 1 কিগ্রা 450 গ্রাম। এবার তোমরা নিচে লিখবে মা মোট ওজনের জিনিস ব্যবহার করেছেন 5 কিগ্রা বিয়োগ 1 কিগ্রা 450 গ্রাম। এবার 5 কিগ্রা থেকে 1 কিগ্রা 450 গ্রাম বিয়োগ করে নেবে। 5 কিগ্রা থেকে যদি আমরা 1 কিগ্রা 450 গ্রাম বাদ দিই তাহলে পাবো 3 কিগ্রা 550 গ্রাম। অতএব দিয়ে এটাই উত্তর হচ্ছে। এবং ক্ষয়েরটা দেখো 3 ও 4 এর লসাগু নির্ণয় করো। উত্তর, দেখো 3কে যদি আমরা ভাঙি তাহলে পাবো 1 গণিত 3, এবং 4কে যদি আমরা ভাঙি তাহলে পাবো 2 গণিত 2 গণিত 1, কারণ 2 2 এ 4, 4 1 এ 4। নিচে আমরা লিখব 3 ও 4 এর লসাগু, যেগুলো আমাদের বেরোলো সেগুলো সবকে একসাথে গুণ করতে হবে। দেখো 1 গণিত 3 গণিত 2 গণিত 2 গণিত 1, তো এগুলোকে যদি আমরা গুণ করি 1 3 এ 3, 3 2 এ 6, 6 2 এ 12, 12 1 এ 12, তো সঠিক উত্তর হচ্ছে 12। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।